ঘুমিয়েছি ভোর 4টে আর ঘুম থেকে উঠেছি সকাল 9:30 বাজে। নমস্কার, আমি দীপান্বিতা। আমি আজকে আপনাদেরকে বলবো যে আমি আজকে সারাটা দিন কীভাবে কাটালাম আর আমি আজকে ঠিক কী রান্না করব। ঘুমিয়েছি এত দেরি করে যে আমার ঘুম থেকে উঠতে আজকে বিশাল কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, ঘুম থেকে তো উঠতেই হবে। তাই ঘুম থেকে উঠে কাজ করতে করতে প্রায় 11টা বেজে গেছে। আজকে আমি রান্না করব এই বাঁধাকপিটুকু, কারণ আমাকে বলেছে বাঁধাকপি বেশি দিন রাখতে না, নইলে নষ্ট হয়ে যাবে। আর কালকে যেহেতু আমি ওলের পাতা বার করে কুচিয়েছিলাম বড়া করব বলে, কিন্তু কালকে না আমি বড়া করতে পাইনি, তাই আমি আজকে বড়া করব। আর করব একটু ডাল, সব রকম ডাল মিশিয়ে নিয়েছি। এই ডালগুলো আমাকে এখন খেতে হবে, কারণ এই ডালগুলোতে না পোকা লেগে গেছে, তাই এই ডালগুলো আর দোকানে বিক্রি করা যাবে না, তাই ডালগুলো আমিই খাবো। আজকে যখন আমি বাঁধাকপি কাটতে বসেছি, তখন আমি ভাবছি মায়ের মতন সরু করে কুচিয়ে বাঁধাকপিটা কাটবো, কিন্তু বিশ্বাস করুন আমার এটা কাজ না, মায়েরই কাজ। আমি বাঁধাকপি কাটতে বসেছি, প্রায় 1 ঘন্টা লেগে গেছে মায়ের মতন করে কুচিয়ে সরু করে বাঁধাকপি কাটতে গিয়ে। আর আমি বাঁধাকপির থেকে এক টুকরো বাঁধাকপি বাঁচিয়ে নিয়েছি, যাতে আমি চাউমিন কিংবা মোমোর সাথে আমি বানিয়ে খেতে পারি। আমার ইচ্ছে আছে আমি নিজের হাতে চাউমিন বা মোমো বানিয়ে খাবো এই বাঁধাকপি দিয়ে। তাই বাঁধাকপিটুকু বাঁচিয়ে আমি আবার ফ্রিজে রেখে দিই। মা ঘরে একটা লেবু রেখে দিয়ে গেছিলো, আমি আবার সেই লেবুটা কেটে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আজকে আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে, তাই লেবুটা খাচ্ছি। একটা কাজ যেহেতু বারবার ভুলে যাচ্ছি, তাই আমাকে আবার ফ্রিজ খুলতে হলো। শশা আর গন্ধরাজ লেবুটা দেখে গন্ধরাজ লেবুটাও বার করে নিলাম। গন্ধরাজ লেবু দিয়ে আজকে ডাল দিয়ে ভাত মাখিয়ে খাবো। সারা রাত যেহেতু জেগেছিলাম, তাই জন্য আমার কাছে একটুখানি ক্যাম্পা বেঁচে গেছিলো, সেই ক্যাম্পাটুকু আমি খেয়ে নিলাম। আর বাকি সব জিনিস আমি কুচিয়ে নিলাম, নিজের হাতে মশলাও করে নিলাম। আমার রাত জাগে থাকার কারণ হচ্ছে এই মালগুলো, যেটা আমি পার্ট টাইমে করি। আর্জেন্ট মাল হয় আর রাত জেগে করতে হয়েছে। আপনারা কখনো কেউ রাত জেগে এভাবে কাজ করবেন না, নাহলে শরীর খুব খারাপ লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।